আসসালামু আলাইকুম। পে স্কেল নিয়ে একটি সুখবর আসতে চলেছে। তো গত বৃহস্পতিবারে পে স্কেলের দ্বিতীয় চূড়ান্ত সভা অনুষ্ঠিত হয়েছিল এবং আরও একটি চূড়ান্ত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং পে স্কেলের যে সুপারিশ হবে সেটা চূড়ান্ত হচ্ছে 21 জানুয়ারি 2026। তো ডেলি ক্যাম্পাস এই নিউজটি করেছে যে 21 জানুয়ারি 2026 তারিখে পে স্কেলের যে চূড়ান্ত সুপারিশ সেইটি হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি রয়েছে। তো চলুন দেখি বিস্তারিত কি আছে। নবম জাতীয় পে স্কেল নিয়ে চূড়ান্ত সভা করতে যাচ্ছে পে কমিশন। আগামী 21 জানুয়ারি এই সভার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে এবং এই দিনই কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ করবে বলে জানা গেছে। অর্থাৎ সুপারিশ তারা এই দিনকেই চূড়ান্ত করবে। অর্থাৎ 21 জানুয়ারি একটি মিটিং হবে, ফুল কমিশনের সভা। সেই সভা শেষে মূলত রিপোর্টটা চূড়ান্ত করবে। বৃহস্পতিবার 8 জানুয়ারি পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় সুপারিশ চূড়ান্তের এই তারিখ নির্ধারণ করা হয়েছে। নাম অপ্রকাশ রাখার শর্তে পে কমিশনের এক সদস্য তিনি জানিয়েছেন আগামী 21 জানুয়ারি পে স্কেল নিয়ে পে কমিশনের শেষ সভা অনুষ্ঠিত হবে। এই সভাতেই পে স্কেলের যাবতীয় বিষয় চূড়ান্ত করা হবে। এর আগে আরেকটি পূর্ণ কমিশনের সভা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সপ্তাহের ভেতরে, অর্থাৎ এই যে আজকে শুক্রবার, কালকে শনি, রবিবার থেকে অফিস ডে শুরু হবে। তো ওই সামনের সপ্তাহ থেকে মূলত পে কমিশনের যাবতীয় যে কার্যক্রম সেটা চলমান থাকবে এবং যদিও এটা মিডিয়াতে প্রচার না হলেও কমিশন তাদের যে বৈঠক সে এবং যাবতীয় যে কর্মকাণ্ড সেটা তারা চালিয়ে যাবেন এবং বেতন স্কেল, বেতন গ্রেড, সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কত হবে সে বিষয়ে একটা তারা অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছেন যে কতটা গ্রেড হতে পারে এবং সর্বনিম্ন বেতন আসলে কত হতে পারে। 3টা প্রস্তাব এসেছে সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে। সেক্ষেত্রে হচ্ছে 1:8 অনুপাতে তারা যেতে চাচ্ছে। 3টা অনুপাত তারা ভাগ করেছে। একটি হচ্ছে 1:8, 1:10 এবং 1:12। তো 3টার ভেতরে তারা 1:8কেই বেশি প্রাধান্য দিচ্ছে। তো সেই অনুপাতে সর্বনিম্ন বেতন হওয়ার সম্ভাবনা রয়েছে 21,000 টাকার মতো। অর্থাৎ একজন চতুর্থ শ্রেণী কর্মচারী সর্বনিম্ন বেতন হবে, অর্থাৎ বেসিক হবে 21,000 টাকা। এছাড়া আনুষঙ্গিক বিভিন্ন ভাতা রয়েছে, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, বাড়ি ভাড়া ভাতা। এই ভাতাগুলো তো অ্যাড হচ্ছে এবং এই ভাতাগুলোর যে পার্সেন্টেজ, অর্থাৎ 2015 সালের যে অষ্টম পে স্কেল ছিল সেটা থেকেও আরও বৃদ্ধি করা হবে। তো এখনও সেটা ফাইনাল করা হয় নাই। ফাইনাল করা হলেও সেটা এখনও প্রকাশ করা হয় নাই। ফাইনাল তো মোটামুটি হয়েই গিয়েছে। কিছু কিছু বিষয়গুলো সংশোধন করা হচ্ছে। এই যে গ্রেড, কয়েকটা জিনিস সংশোধন হলে আমার মনে হচ্ছে যে খুব শিগগিরই পে কমিশন তাদের রিপোর্টটা চূড়ান্ত করে ফেলবে। অর্থাৎ গ্রেড কয়টা হবে, সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কয়টা হবে এবং বেতনের যে অনুপাত, সেই অনুপাতটা আসলে কত রাখলে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেইটাই মূলত এখন দেখার বিষয়। তো যেহেতু দ্বিতীয় সভাটি কমপ্লিট হয়ে গিয়েছে, তো চূড়ান্ত যে সভা, সেই চূড়ান্ত সভার পরে মূলত যে সুপারিশ আছে, পে স্কেলের যে চূড়ান্ত সুপারিশ সেটা তো অলরেডি রেডি হয়ে গিয়েছে। সেটা এখন জাস্ট সরকারের কাছে সুন্দরভাবে উপস্থাপন করা, কোনো ভুল ভ্রান্তি থাকলে সেটাকে জাস্ট পরিশোধন করা, সেই জিনিসগুলোই মূলত এখন কাজ চলতেছে। তো এটা আগামী সপ্তাহের ভেতরে হয়ে যাবে এবং 21 তারিখের মধ্যে কমিশন তাদের পূর্ণাঙ্গ যে রিপোর্ট সেইটা জমা করে দিবে এবং সরকারের কাছে সেটা হস্তান্তর করবে। তো কমিশনের এই বিষয়গুলো নিয়ে খুবই আগ্রহী রয়েছে কমিশনের সদস্যরা। তারাও চাচ্ছে যে খুব তাড়াতাড়ি একটি পে কমিশনের রিপোর্টটা সরকারের কাছে হস্তান্তর করতে। এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি উল্লেখ করেছেন যে এই সরকার হয়তো পে স্কেল নাও দিতে পারে, কারণ যেহেতু নির্বাচনের দোহাই দিচ্ছে। আসলে নির্বাচন তো আসলে সরকার করতেছে না, নির্বাচন করতেছে নির্বাচন কমিশন। সরকার জাস্ট সহায়তা করতেছে। তো এটার জন্য তো কোনো কার্যক্রম থেমে নেই সরকারের যে নিয়মিত যে সকল কাজ, সেই কাজগুলো কিন্তু চলতেছে। তাহলে তো পে কমিশন তাদের কোনো সভাই করতো না, যেহেতু সামনে নির্বাচন চলে এসেছে।
তো গভর্নরের এই যে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, তিনি যে মন্তব্য করেছেন যে এই সরকারের আমলে হয়তো পে স্কেল হবে না, এইটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক একটি মন্তব্য, যেটা সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে হতাশায় ফেলবে এবং তার এই বক্তব্য সম্পূর্ণরূপে প্রত্যাহার করা উচিত এবং প্রত্যাখ্যান করতেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তারা এই বিষয়ে অবশ্যই অবগত আছে, তার বক্তব্যের সাথে কেউ আসলে মত পোষণ করবে না। কারণ সরকার তো আসলে সরকারি যে কাজ, সে কাজগুলো তো চালিয়ে যাচ্ছে। প্রজ্ঞাপন যাচাই বাছাই করে একটা প্রজ্ঞাপন দিবে, এটা তো আসলে তেমন বড় কোনো কাজ নয়। তো জানুয়ারি 2026 থেকে, 1 জানুয়ারি 2026 থেকে যাতে পে স্কেলের গেজেটটা প্রকাশ হয় এবং এটা যাতে কার্যকর হয়, সেই ব্যবস্থায় সরকারকে করে যাওয়া উচিত। নতুবা নতুন সরকার এসে এই পে কমিশনের রিপোর্ট আবার তাদের যে নতুন মন্ত্রিসভা হবে, নতুন অর্থমন্ত্রী হবে, তার কি চিন্তা ভাবনা আছে সেই বিষয়গুলো নিয়ে অনেক দেরি হয়ে যাবে পে স্কেলের বিষয়গুলা। তো এখন যেহেতু কাজটা প্রায় শেষের দিকে চলে এসেছে, তো সকল কাজই প্রায় রেডি হয়ে গিয়েছে, এখন জাস্ট ঘোষণা করার সময়। তো খুব শিগগিরই কমিশন এই জিনিসগুলো করতে যাচ্ছে, অর্থাৎ রিপোর্টটা চূড়ান্ত করতে যাচ্ছে এবং আগামী 21 জানুয়ারি 2026 তারিখে মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে হয়তো 1 দিন বা 2 দিন পরে বা ওই দিনকেই অর্থ উপদেষ্টার কাছে রিপোর্টটা হস্তান্তর করবে পে কমিশন। তখন অর্থ উপদেষ্টা এটা দেখবেন, যাচাই বাছাই করবেন, দেন এটা মন্ত্রী পরিষদ অর্থাৎ উপদেষ্টা পরিষদে এটা উত্থাপন করা হবে এবং এই উপদেষ্টা পরিষদে উত্থাপন করবে অর্থ উপদেষ্টাই মূলত উত্থাপন করবেন। সেখান থেকেই মূলত এটার একটা কার্যক্রম শুরু হয়ে যাবে, যে গেজেটটা আসলে কবে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো পে কমিশন আসলে তাদের কাজটা খুব দ্রুততার সাথে করতেছে, সেটা বলাই যায়। এবং তারা যেহেতু 1:8-কে বেশি প্রাধান্য দিচ্ছে এবং সর্বনিম্ন যে বেতন, একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী সর্বনিম্ন বেতন 21,000 টাকা নির্ধারণ করার পক্ষে তারা রয়েছে। তো যেহেতু 3টা মতবাদ আছে, তো 3টা মতামতের ভিতরে সর্বোচ্চ মতামতকেই তারা বেশি প্রাধান্য দেবে বলে আমরা আশা করি এবং সকল কর্মকর্তা কর্মচারী এটাই আশা করতেছে। সেটা বেতন আসলে কম বা বেশি হোক সেটা তো পরের হিসেব, বাট খুব দ্রুততার সাথে নবম পে স্কেল যাতে ঘোষণা হয় সেটাই এখন বড় চ্যালেঞ্জ। তো পে কমিশনের চূড়ান্ত সুপারিশ হচ্ছে 21 জানুয়ারি এবং নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত সভা শেষ করেছে পে কমিশন। আগামী 21 জানুয়ারি সবার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে এবং ওই দিনই তাদের চূড়ান্ত সুপারিশ জানাবে বলে তারা জানিয়ে দিয়েছে, অর্থাৎ ওই দিনকেই তারা চূড়ান্ত সুপারিশটা জানিয়ে দেবে। এটা মিডিয়াতে যদি জানানো হয় তাহলে খুব ভালো হবে, বিভিন্ন প্রশ্নের উত্তর মিডিয়াতে দেওয়া হবে এবং কমিশনের উচিত যে এই তাদের সভাগুলো শেষ করার পরে সরাসরি সাংবাদিকদের সাথে কথা বলা, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া। কারণ তারা আজ পর্যন্ত কখনোই কোনো সাংবাদিকদের সাথে সরাসরি কথা বলেনি। বিভিন্ন প্রশ্নের অনেক প্রশ্ন রয়েছে জনগণের মনে, সেই প্রশ্নগুলোর উত্তর এখনো পাওয়া যায়নি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। কমিশনের অবশ্যই উচিত সরাসরি সাংবাদিকদের সাথে কথা বলে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া এবং কমিশনের যে যাবতীয় কর্মকাণ্ডের এই যে গত 6 মাস ধরে তারা বিভিন্ন কাজ করেছে তার একটা রিপোর্ট, কি কি কাজ করেছে, স্টেপ বাই স্টেপ কি কি করেছে সেটা মিডিয়ার সামনে বা জনগণের সামনে তুলে ধরা এবং এটা যাতে বলা যে খুব দ্রুততার সাথে সরকার তাদের রিপোর্টকে মূল্যায়ন করে এবং তাদের রিপোর্টে অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেল যে গেজেটটা জানুয়ারি মাস থেকেই যাতে কার্যকর করে।